সন্তানই তার বাবা মাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আশা নিয়ে বড় করে, তাই না? কিন্তু কিছু কিছু সন্তানেরা আছে যখনই একবার বড় হয়ে যায় বিয়ে করে নেয়, বিয়ে করলে কিন্তু বাবা মাকে একেবারে ভুলে যায়। তবে আমি জানি যে আমার এই খাঁপাড়া দাদা ভাইরা কিন্তু ভীষণ ভালো, এখানকার দাদা ভাইরা কিন্তু বাবা মাকে ভীষণ ভালোবাসে। তবে আমাদের দুর্গাপুরের দিকে কিছু কিছু আছে তো যখনই একবার বিয়ে করেছে বাবা মাকে কিন্তু একদম ভুলে গেছে। যারা যারা বিয়ের পরে বাবা মাকে ভুলে যায়, আমার এই গানখানে বিশেষ করে তাদের জন্য। তাই কি বলেছে, সব সকালাতে বিসর্জন দেখাই তোমায় সুন্দর ভুবন। সত্যি কথাই, একটা সন্তানকে যখন বাবা মা পৃথিবীতে নিয়ে আসে, পৃথিবীতে আনতে গেলে তারা জীবন থেকে অনেক সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দেয়। তার একটা প্রমাণ জানেন কি? এই যেমন এখানে অনেক অনেক মায়েরা গান শুনছে, বাড়িতে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে এসছে। সে মা যখনই শুনতে পাবে বাড়িতে তার বাচ্চাটা কাঁদছে, তার গান শুনতে যত ইচ্ছে করুক না কেন সে ছুটে যাবে আগে বাচ্চার কাছে, তাই না? এই হলো মা। আবার দেখবেন অনেক অনেক বাবার আছে সারা বছরে নিজে একটা কখনো দামি জামা কিনে পড়ে না, কিন্তু সন্তান যদি কিছু চেয়ে বসে নিজের সর্বস্ব দিয়েও সন্তানকে কিন্তু সেটা কিনে দেবে। এই হলো বাবা, তাই? তাই বলে যে এই পৃথিবীর সমস্ত টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য এক জায়গাতে পড়লেও এই বাবা মায়ের ঋণ কিন্তু কখনো শোধ করা যায় না। মা বাবা শুধু মা বাবাই হয়। তাই কি বলেছে গো, সকাল
খেতে দেয় না। কিন্তু যখন শ্রাবণ মাস আসে দেখবেন কাঁধে একটা বড় বাঁক নেবে, তাতে এত বড় একটা কলসি করে দেখবেন এক কলসি জলকে কাঁধে করে নিয়ে বাবা ভোলেনাথের মাথায় ঢালছে। আচ্ছা বলুন তো, যে বাবা মার জন্য পৃথিবীর আলো দেখলেন, আপনি তাদেরকে দুবেলা দুমুঠো খেতে দিলেন না, অথচ বাবা ভোলেনাথের মাথায় কলসি কলসি জল ঢাললেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তার আগে নিজের বাড়িতে নিজের বাবা মাকে ভালো রাখতে হয়, তাই না? তাহলে ভগবান এমনি এমনি আশীর্বাদ করে দেয়। তাই কি বলেছে গো, অসংখ্য ধন্যবাদ সকলকে।